অদ্বিতীয়া ক্লাব কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি অন্তরা। আজকে সোমবার, সপ্তাহের শুরুতেই আমরা দেখে নিই যে ঠাকুমাদের হেসেলে কী রান্না রয়েছে। ঠাকুমাদের রান্নার মধ্যে যেমন অনেক অভিনবত্ব রয়েছে, সেরকম রয়েছে সাবেকিয়ানা। যে সমস্ত সাবেকিয়ানা রান্নাগুলো আমরা ভুলতে বসেছি, এই এত কন্টিনেন্টাল চাইনিজ এইসবের ভিড়ে ঠাকুমাদের হাতের সেই জাদুকে ফিরিয়ে আনার জন্যই আমরা ক্লাব কিচেনের পক্ষ থেকে সবসময় চেষ্টা করি যে ঠাকুমাদের হেসেলে কি আছে সেটা দেখে নেব এবং সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ঠাকুমার হেসেলে কে রয়েছে তাকে এবার ডেকে নিই। চলে এসো। আরে বাবা, তুমি! আমি তো ভাবতেই পারছি না তুমি আবার কবে হোয়াটসঅ্যাপ করলে। রোজ করি, আমার তো মুখস্থ হয়ে গেছে একেবারে। আর কে মানে অজস্র ধন্যবাদ। কি ভালো যে প্রোগ্রামটা হয়, আমি রাত্রিবেলা প্রতিদিন দেখি। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকে আমার সঙ্গে ঠাকুমার হেসেলে রয়েছে আমারই মা। আমি জানি না, অথচ মা হোয়াটসঅ্যাপ করে আজ এখানে চলে এসেছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন করার জন্য নাম্বারটা একটু বলে নিই, 6290822952। আমি আরেকবার নম্বরটা বলে দিচ্ছি, 6290822952। আজকে যেহেতু ঠাকুমার হেসেলে তো কিছু আমাদের সাবেকি রান্না আমরা দেখি। তুমি আজকে কি দেখাবে বলো? আমার সাবেকিগুলো তো সব মুখস্থ। সেই চাটনিটাই আমি করছি। একদম, ওর বাবা, একদম সেই কাঁচা আমের চাটনি। দারুণ দারুণ। উপকরণ: কাঁচা আম, আমসত্ত্ব, আদা, গোটা মৌরি, গোটা সর্ষে, গোটা মেথি, গোটা শুকনো লঙ্কা, মৌরি, সর্ষে ও মেথি একসাথে গুঁড়ো করা, নুন এবং চিনি। তাহলে আগে একটু গ্যাসটা জ্বেলে নিই। তার জন্য আমি কেয়াকে রোজ ধন্যবাদ দিই। মানে আমাদের মতো মানুষরা যে সাবেকি রান্নাগুলো তো মানে পুরনো হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে সবাই। এটা যে নিয়ে আসছেন উনি, আমি এর জন্য অনেক ধন্যবাদ। আর সব থেকে বড় কথা, আমরা এত নতুনত্ব রান্না খুঁজি, কিন্তু সাবেকি রান্নার মধ্যেও যে নতুনত্ব আছে আর তার টেস্ট কখনো ভোলা যায় না, সেটা তো অস্বীকার করলে চলবে না। চলো আমরা রান্নাটা শুরু করে দিই। তাহলে প্রথমে কি সর্ষের তেল দেবে? এটা নিশ্চয়ই সর্ষের তেলের রান্না। আচ্ছা, কতটা দেবো বলে দাও। তুই তো জানিস আমি সবকিছুই অল্প তেলে করি। আর না, ব্যাস। আচ্ছা, হ্যাঁ, অল্প তেলে কিন্তু স্বাদটাকে বাড়ানোর জন্য আমাদের কিন্তু সত্যিই ঠাকুমাদের প্রয়োজন, কারণ ঠাকুমারাই জানেন বা বলতে পারেন যে অল্প তেলে কি সুন্দর করে রান্না করা যায়। আচ্ছা, একটু তো প্রথমে সর্ষের তেল দিলাম, এবারে কি কিছু ফোড়ন দেবে? হ্যাঁ, শুকনো লঙ্কা দিলাম। আচ্ছা, একটু মৌরি, মেথি, আচ্ছা, সর্ষে। আচ্ছা, তাহলে শুকনো লঙ্কা, মৌরি, মেথি আর সর্ষে, এই তিনটে ফোড়ন দেওয়া হলো। আচ্ছা, কাঁচা আম, আর গরমকাল মানেই তো কাঁচা আম, আর কাঁচা আম আমাদের শরীরটাকে কতটা ঠান্ডা রাখতে সাহায্য করে আপনারা জানেন। আর আজকে যা হাঁসফাঁস গরম, বাপরে বাপ! আর যারা আমরা আগুনটাতে থাকি তাদেরও তো ভীষণ কষ্ট হয়, আমাদের স্কিনের অনেক সময় পুড়ে যায়, রোদে বেরোতে কষ্ট হয়, বিশেষত আমরা যারা আউটডোর শুটিং করি, ইনডোরেও আগুনের সামনে তোমাদের কষ্ট হয়। আচ্ছা মা, মনে আছে তোমাকে আমি একটা আমব্রেলা পাউডার দিয়েছিলাম আর আমব্রেলা সানস্ক্রিন দিয়েছিলাম? আর কিয়াদির এই যে দুটো প্রোডাক্ট, আপনারা যারা গরমে বাইরে বেরোন বা আগুন তাতে রান্না বান্না করেন, তারা যদি একটু এই প্রোডাক্টগুলোকে ব্যবহার করেন, SPF 75 আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমব্রেলা সানস্ক্রিন সলিউশনটা রয়েছে, এটা যদি আপনারা মাখেন সেই রান্না করার সময় আগুন তাতেই হোক বা বাইরে বেরোনোর সময়, আমি বলতে পারি এটা আপনাদের স্কিনকে প্রোটেক্ট করবেই করবে। তুমিও তাহলে এটা মেখো। আর তুমি তো আমব্রেলা পাউডার তো ইউজই করো, এটাও মাখো। আচ্ছা, আমটা তো একটু ভাজা ভাজা হচ্ছে, এরপর কি দেবে বলো? আদা দেবো। আদা, আচ্ছা, আদা এটা শরীর ঠান্ডা করে, এটা হয়তো আপনারা অনেকেই জানেন না।
আমাদা বলে এক ধরনের আদা পাওয়া যায়, আর সেটা আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। আর ভীষণ সুন্দর, তার স্মেলটা এত সুন্দর, যে কোনো চাটনিতে দিলে অসাধারণ লাগে। আমি তো খুব ভালোবাসি। আর তোমার নাতনি কিরকম ভালোবাসে বলো? বাবা একেবারে দারুণ, ফুরিয়ে গেলে আবার বলবে দিয়া কবে করবে, দিয়া কবে করবে। আর চাটনি ছাড়া তো তার ভাত খাওয়া হয় না। না যাই রান্না হোক না কেন, একটা পাতের শেষে অম্বল দরকার বা চাটনি দরকারই। তার আমসত্ত্ব দিলাম। আচ্ছা, আমসত্ত্বগুলো রয়েছে কিউব করে ছোট ছোট করে কাটা। এবার আমসত্ত্বগুলো দিয়ে দেওয়া হলো। এরপর কি দেবে? একটু হলুদ দেবো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়, অল্প হলুদ। আমাদের ক্লাব কিচেন কিরকম লাগে? ও বাবা, আমার দারুণ লাগে। সারা সপ্তাহ জুড়ে আমাদের এক এক দিন এক এক ধরনের মানুষজনদের কথা ভেবে কিন্তু রান্না শেখানো হয়। অনেকটা পরিমাণে চিনি লাগবে না, তবে স্বাদটা আসবে। আচ্ছা, একটু নুনও দেওয়া হলো। মানে নুন মিষ্টির ব্যালেন্স না হলে রান্নাটা ঠিক জমে না। আচ্ছা, একটু চাপা দিতে হবে। একটু চাপা না দিলে গলবে না চিনিটা। আচ্ছা, এটা কি কম আঁচেই করব আমরা? হ্যাঁ, একটু কম আঁচে থাক, তারপরে জল দিয়ে আঁচটা বাড়াবো। আচ্ছা, এর হতে থাক। আর এই রান্না বান্না ছাড়া তুমি আর কি কি করো একটুখানি আমাদের বন্ধুদের বলো। গান করি, আর তারপরে ব্লাউজ ডিজাইনিং করি। হ্যাঁ, সে তো করোই। আর সব থেকে বড় কথা যে এই যে রান্না বান্নার পাশাপাশি মারা যে শুধুমাত্র ঘরকন্যা করেন তাও নয়, তাদের ছেলে মেয়েদের কীভাবে আরও জীবনের পথে এগিয়ে যাবে, তারা সেই পথটাকে আরও বেশি সুগম করে দেয়। আর শুধুমাত্র ছেলে মেয়েরাই কেন, নাতি নাতনিরা কী খাবে, তাদের ভালো লাগা, তাদের মন্দ লাগা, সবটুকু নিয়েই তাদের জীবন, তাই তো? তুমি তো রবীন্দ্রনাথের গান করো, আর বৈশাখ মাস মানেই তো ঝড়ের মাস আর রবি ঠাকুরের মাস। আর সেই মাসে যদি একটু দু লাইন শোনাও আমাদেরকে। আমার দোসর যে জানবো তারে, কে জানে কে জানে, আমার দোসর যে জানবো তারে, এক তারা তার দেয় কি সারা আমার গানে, কে জানে আমার দোসর যে জানবো তারে। বাহ, জল দেবো? একটু জল দেবো, তাই তো? আচ্ছা, এই রেসিপিটা তুমি কার কাছ থেকে শিখেছো? আমার মায়ের কাছে। আচ্ছা, কতটা জল দেবো বলো? ব্যাস। আচ্ছা, একটুখানি চাপা দিয়ে দাও। আচ্ছা, তুমি তো ধরো আমার ঠাকুমারও রান্না দেখেছো, দিদিমারও রান্না দেখেছো, আর আমি তো জানি যে দাদি, আমি আমার ঠাকুমাকে দাদি বলতাম, দাদির রান্নাগুলো অপূর্ব, আর সেই স্বাদ ভোলার নয়। আর সেই দাদির কোন রান্নাগুলো তোমার খুব ফেভারিট ছিল, যেগুলো মনে হতো যে আমিও করব? এই রসমালাই টাইপের একটা মালাই করতেন, ওটা খুব সুন্দর লাগতো। আর এই সাদা ফুলকো লুচি আর আলু চচ্চড়ি, মানে এখনো মুখে লেগে আছে। আর দিদিমার হাতের কোন রান্নাটার কথা খুব মনে পড়ে? মায়ের হাতের চচ্চড়ি আর চাটনি। আচ্ছা, চাটনি, হ্যাঁ, দিদিমার হাতের চাটনি তো মানে ভীষণ সুন্দর ছিল, সেই ভাজা মশলার গন্ধ। আর আচারের কথা বললে তুমি কার কথা বলবে? পিসিমা। হ্যাঁ, আমার পিসি দিদা একদম আচারে এক্সপার্ট ছিলেন। সত্যি, যারা আমাদের পুরনো দিনের মানুষজন, যারা অনেকে হারিয়ে গেছেন, রান্নার জন্যই কিন্তু তারা আমাদের মনে থেকে গেছে। বলো যে রান্না যে কতটা মানুষের মন জয় করতে পারে। একজন কাছের মানুষের পাশে বসিয়ে তাকে রেঁধে বেড়ে খাওয়ানো, যত্ন করা, তার হাত ধোয়ার জল দেওয়া, তার মধ্যেও কিন্তু অনেক ভালোবাসা, অনেক কিছু লুকিয়ে থাকে। এটা ফুটে এসছে, আমটাও অনেকখানি সেদ্ধ। এবার এই গুঁড়ো মশলাটা দেবো। আচ্ছা, গুঁড়ো মশলাটা কি কি দিয়েছো বলো? যে মেথি, মৌরি আর সর্ষে। আচ্ছা, এইটাই গন্ধটা এনে দেবে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হ্যাঁ, বেশ মাখো মাখো হবে এটা। এবার ঢাকা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে একটু ঢাকা দিয়ে দাও আমটা, তারপর সেদ্ধ হয়ে যাবে। হবে। আশা করি এবারে হয়ে গেছে। ঠান্ডা দারুণ গন্ধ বেরিয়েছে। তৃপ্তি হয়।
হ্যাঁ, যেহেতু অম্বল আর অম্বল তো। একেবারে ট্রিপল এ, আমাদা, আমসত্ত্ব, আম, আর এই তিনটে ট্রিপল এ যখন রয়েছে তখন আমাদের শরীর তো ঠান্ডা হবে। এবার আমরা একটু সাজিয়ে আমাদের বন্ধুদের জন্য পরিবেশন করে দিই। প্রথমে কড়াইতে সর্ষের তেল দাও। তেল গরম হলে গোটা শুকনো লঙ্কা, মৌরি, মেথি ও সর্ষে ফোড়ন দাও। তার মধ্যে একে একে স্লাইস করে কাটা কাঁচা আম, আদা, আমসত্ত্ব, চিনি ও নুন দাও। একটু কষিয়ে নিয়ে জল দিয়ে ঢাকা দাও। আম সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করো। আম সেদ্ধ হলে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা মৌরি, মেথি, সর্ষে গুঁড়ো ছড়িয়ে নিলেই তৈরি টক মিষ্টি সাবেকি আমসত্ত্বের অম্বল। বাহ, দারুণ চাটনিটা যা হয়েছে না, দেখেই তো একবারে খেতে ইচ্ছে করছে। দারুণ হয়েছে দেখতে। আমাদের দর্শক বন্ধুদেরও একটু দেখিয়ে দিই। দেখেছো তোমরা কি অসাধারণ একটা চাটনি স্মেল আসছে, সেটা তো তোমরা পাচ্ছ না। আর সেটা পেতে গেলে আমাদের হেসেলে আসতে হবে আমাদের ক্লাব কিচেনে। এখানে আসতে হলে আমাদেরকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। নম্বর হলো 6290822952। এই সুন্দর চাটনিটা আমাকে একটু দেবে তোমার? আচ্ছা, তাহলে একটু টেস্ট করি বরঞ্চ। যত খুশি খা। দাও। আচ্ছা, দেখি তো, দারুণ লাগছে, দারুণ, এত ভাল লাগছে না আমাদের টেস্টটা। আর দেখো আমাদাটা দিয়ে না একটু মনে হয় যেন তেঁতুল তেঁতুল দিয়েছে। আমাদা, আমসত্ত্ব, টকটক ভাব, টকটক ভাব, শরীর ঠান্ডা করে। দারুণ দারুণ। অনেক অনেক ধন্যবাদ, তুমি আজকে এসেছো। আমি তো থাকি এই ক্লাব কিচেনে, আজকে তোমাকে পেয়ে গেছি, তার জন্য কেয়াশের তোমার জন্য স্পেশাল গিফট রেখেছে। দারুণ। কেয়াশের এক্সক্লুসিভের পক্ষ থেকে গিফট ভাউচার এবং তার সঙ্গে একটা দারুণ শাড়ি। বাহ, দুটোই তোমাকে দিলাম। দারুণ। আরো ভালো থাকো, আরো ভালো ভালো শাড়ির পাগল তো আমি। ভালো ভালো রান্না করো আর আমাদেরকে খাওয়াও, তোমার নাতনিকে খাওয়াও। আপনাদেরকেও বলি, আপনাদের যদি এরকম কিছু অভিনব রেসিপি জানা থাকে অবশ্যই আমাদেরকে শেয়ার করুন, কমেন্ট করুন এবং লাইক করুন আমাদের এপিসোডগুলো। সকলে ভীষণ ভালো থাকুন, আনন্দে থাকুন। আজকের মতো বাই।